নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার এপিসোড অফ কথার পিছে ভূত। আজকে আমি যার গল্প শোনাবো তার নাম প্রিয়দর্শিনী। কি ছিল সেই পিজিতে, কি বা না ছিল, কারই বা ছিল সেই রক্তের দাগ এবং কেনই বা ছিল, তার সবই জানাবো আজকের এই এপিসোডে। তবে বেশি দেরি না করে স্টার্ট করে দিই, এবং স্টার্ট করবার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে ক্লিক করে দাও যাতে সমস্ত আপডেটস পেতে পারো। সো দেরি না করে শুরু করি কথার পিছে ভূত এপিসোড 3। সো গাইজ, তোমরা দেখছো আজকে লাইটও খুব ব্লিঙ্ক করছে, হঠাৎ করেই মানে এই ব্লিঙ্কিংটা শুরু হলো। আজকে শুরু করছি। তো আজ আমরা যার গল্প শোনাবো সে হলো আমার একজন পরিচিত দিদি প্রিয়দর্শিনীর গল্প। সালটা তখন 2014 কি 2015। প্রিয়দর্শিনী তার পরীক্ষার জন্য, ফাইনাল ইয়ার্স এক্সামের জন্য কলকাতায় পড়াশোনা করছিল, কিন্তু হোস্টেলে কিছু অসুবিধার সম্মুখীন হওয়ার জন্য সে নিজেকে পিজিতে শিফট করে। কলকাতার এক জনৈক কলেজে সে পড়াশোনা করত, কিন্তু সেখান থেকে মৌলালির সাইডের এক পিজির খোঁজ সে পায়, যে পিজিটা ছিল একটু লোক সমাগম থেকে দূরে, অর্থাৎ এত ভিড় যে গাড়ির যানবাহনের আওয়াজ সে সমস্ত থেকে দূরে, একটু পুরনো একটা গলির মধ্যে। তো সেই পিজিতে সে গিয়ে ঘর দেখে, ঠিক তার পছন্দ মতো ঘরই সে পেয়েছিল, একদম পিজির বাইরের দিকে, যেখান দিয়ে হাওয়া চলাচল করবে, রোদ ঢুকবে। তার ঘরের বাইরে একটা ছোট বারান্দা মতো ছিল, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ ব্যালকনি। এই পিজি দেখে তার মনে এই পিজিটা ধরে যায়, অর্থাৎ খুব পছন্দ হয়, এবং সে পিজির মালিককে কিছু টাকা অ্যাডভান্স করে আসে। দুদিন এর মধ্যে পাওয়ার কথা বললে পিজির মালিকও তাকে আমতা আমতা করে বলে ওঠে যে না, সে দুদিনের মধ্যে পাবে না, তাকে পেতে গেলে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তো স্বাভাবিক, সে অপেক্ষা করে তার পছন্দের ঘর পাওয়ার জন্য। তো 1 সপ্তাহ ধরে সে দেখে যে ঘরে রং চং চলছে। সে হয়তো ভেবেছিল যে নিশ্চয়ই কিছু আরো সাফাই করছে, চুনসুরকি খসে পড়েছে, তো সেগুলো ঠিক করছে হয়তো। কিন্তু এর পেছনে যে একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল, সে রহস্যের কথা প্রিয়দর্শিনী কেন বাকি মেয়েরাও জানতো না। 1 সপ্তাহ পাশের ঘরটিতে থাকার পর প্রিয়দর্শিনী তার রুমে শিফট হয়। জুন মাসের সময়, হালকা বৃষ্টি, মেঘ লেগেই আছে, গ্রীষ্মকাল, তার মধ্যেই কালবৈশাখী ঝড় একের পর একদিন হচ্ছে, সব কিছুই নর্মাল। কিন্তু যখন প্রিয়দর্শিনী সেই ঘরে ঢোকে, তার যেন মনে হয়েছিল শুধু সে একা সেই ঘরে নেই, এবং তার সঙ্গে তার যে পাশের রুমের যে ফ্রেন্ডরা, সেই ফ্রেন্ডরাও এসেছিল যখন তার ঘরে। সে তার ফ্রেন্ডদেরকে কেমনই যেন ভাবে একটা বলে ওঠে যে সে একা এই ঘরে নেই, বরং আরও কেউ তার সাথে যেন এই ঘরে তার পাশে দাঁড়িয়ে আছে, এবং সে সেটাকে ফিল করতে পারছে। যেটা শোনার পর সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়ে, যে 3জন মেয়ে ছিল পাশের ঘরে, সেই 3জন মেয়ে খিল্লি করেছিল বিষয়টা নিয়ে। তো যাই হোক, প্রিয়দর্শিনীও খিল্লি করে উড়িয়ে দিয়েছিল, যার ফলনটা প্রিয়দর্শিনীকে আজও ভুগতে হয়। তো চলুন সেই ফলনটা নিয়ে এবার আমরা মূল গল্পে ঢুকে পড়ি। 1 সপ্তাহ সে সেই পিজিটাতে কাটাতে পেরেছিল, মাত্র 1 সপ্তাহ। 8ম দিনের বেলা তাকে সেই পিজি পরিত্যাগ করতে হয়, যতই সে টাকা দিয়ে ফেলুক না কেন। তখন দিনটা ছিল 15ই জুন। তার আগে 12ই জুন, 13ই জুন এবং 14ই জুন সাপোজ নর্মালি সে খুব নর্মালি ছিল সেই ঘরে। নর্মালি থাকার পর তার হালকা হালকা যেন কিছু ফিল হতো যে কেউ তার পাশে শুয়ে আছে বা কেউ তার মাথার কাছে নিঃশ্বাস ফেলছে, এরকম ফিলিংস তার হতো। কিন্তু মানে বাজে পরিস্থিতিটা তো হয়ে গেল 15ই জুন থেকে তার চারপাশে যেন ভৌতিক কাণ্ড কারখানা ঘটতে লাগলো। হঠাৎ সে 15ই জুন যখন বিকেলবেলা ফিরে এলো তার পিজির রুমে, সে দেখলো যে তার বই খাতা ছিটিয়ে পড়ে আছে। দেখে অবাক। পিজি ওনারকে জিজ্ঞেস করে যে রুমে কেউ এসেছিল কিনা, বা ঝড়ও সেদিন হয়নি, তো কেন এরকম ভাবে বই পড়ে আছে। তো বিড়াল ঢোকাও সম্ভব না, কারণ জানলা দরজা লাগানো ছিল, চাবি তার কাছে, মাস্টার কি পিজি ওনারের কাছে, স্বাভাবিক নিশ্চয়ই কেউ যেচে বিড়াল ঢুকিয়ে বই খাতা ফেলবে না। তো যাই হোক, সেই সমস্তকে ফেলে দেখে তার খুব কষ্ট হয়, এবং সে বই খাতা তুলে রাখে, একটা ছাত্রীর যেরকম বই খাতার নষ্ট হতে দেখলে কষ্ট হয়। তো সেই দিন রাত্রে সে তার পিজির রাস্তায়, অর্থাৎ পিজির মেইন গেটের বাইরের রাস্তায়, যেন পায়ে ঘুঙুর পরে কেউ হাঁটলে যে আওয়াজ হয়, সেই হাঁটার আওয়াজ পেয়েছিল।
আরে শুধু তাই নয়, ঘুঙুরের আওয়াজেই সবকিছু থেমে যায়নি। এভাবেই ভয়ে ভয়ে তার 15 জুন রাত্রি, 16 জুন রাত্রি, 17 জুন রাত্রি কাটল। প্রথম সপ্তাহটা কাটানোর পর সে দ্বিতীয় সপ্তাহে যখন প্রবেশ করতে যাচ্ছে, তখন পিজির দ্বিতীয় সপ্তাহে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, ঠিক যেটা আপনাদেরকে আমি বললাম গাইস, যে এক সপ্তাহ পাশের ঘরে মেয়েগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে থাকলেও সে মে মাসের লাস্টে এসেছিল, জুন মাসের ফার্স্ট উইকটা সে মেয়েগুলির সাথে কাটিয়েছে, এবং তারপর সেকেন্ড উইক থেকে ঝামেলাটা শুরু হয়ে গেছে। তারপর সে 17 জুন দেখলো যেন সবকিছুর হাদি পার হয়ে যাচ্ছে। কিরকম না, তার চাদর উলুঘুলু, কলেজ থেকে এসে সে একই দৃশ্য, চাদরের উপর যেন কেউ বিছানার উপর উঠে তাণ্ডব করলে কোনো বাচ্চা ঠিক যেরকম হয় সেরকম চাদর উলুঘুলু হয়ে আছে, বই খাতা এদিক ওদিকে ছড়িয়ে পড়ে আছে, তার একটা খাতার পাতা ছেঁড়া হাউস নোটের। তো যাই হোক, সেগুলো দেখে তো সে যথেষ্ট রেগে গেল, এবং রেগে আর কি করবে, পিজি ওনারও জবাব দিতে পারছে না, স্বাভাবিক যে কি করে এটা হচ্ছে। সে তার জন্য রাত্রি জাগা শুরু করলো। ঠিক সেদিন রাত্রেও একই ঘটনা, আবার সেই পায়ের ঘুঙুরের আওয়াজ, কিন্তু সেদিন তার ঘরের দরজায় রাত্রেবেলা কেউ যেন মাঝরাতে ঠক ঠক করে ওঠে, অর্থাৎ কড়া নাড়ে। খেয়ে কড়া নেড়েছিল আজ অব্দি সে খুঁজে পায়নি। ইনফ্যাক্ট আমিও যখন শুনি আমার গায়ের লোম খারাপ হয়ে গেছিল, যে রাত 3টের সময় কে কোন মেয়ের দরজায় কড়া নাড়ে। আমার মনে প্রথম এই প্রশ্ন এসেছিল, তো সে বললো যে না, সেটা কোনো মেয়ে ছিল না। তো কি ছিল তবে? নিশ্চয়ই কোনো অশরীরী শক্তি আপনাদের মনে হচ্ছে? অবশ্যই তাই। তাহলে শুনুন সেদিন কি হলো। তারপর সে চাপা চাপা পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেখলো যে কেউ নেই। বাইরে হাওয়া বইছে, হালকা ঝড়ের হাওয়া, স্বাভাবিক হয়তো তাতেই হবে দরজা খটখট। প্লাস অত ভারী ছিটকিনি কে নাড়াবে, এভাবে হাওয়াতে নেড়ে যাবে, কে জানে ভাই। তো যাই হোক, সে আবার এসে শুয়ে পড়ে। সেদিন রাত্রে এই অবধি আর কিছু হয়নি, কিন্তু 18 তারিখ যেন সব কিছুর স্থিতি গম্ভীর হয়ে উঠল। 18 তারিখ তাদের কলেজেরই এক বান্ধবীর জন্মদিন ছিল। তাদের পিজির প্রত্যেকটি মেয়ে, অর্থাৎ পাশের রুমের 3টি মেয়ে এবং প্রিয়দর্শিনী একসাথে জন্মদিন অ্যাটেন্ড করতে গিয়েছিল। জন্মদিন অ্যাটেন্ড করে এসে তারা রাত্রি 8টার মধ্যে পিজিতে ঢুকে পড়ে, এবং সেদিন আর তারা পড়াশোনা করে। কিন্তু প্রিয়দর্শিনী পড়াকু মেয়ে, সে রাত্রি 12টা অবধি প্রায় পড়েছে। সেদিন হাওয়া বাতাস কিছুই নেই, একটু চাপা গরম, তো সে শুয়ে পড়েছে। রাত্রি 12টার পর তখন রাত্রি 1টা বাজে, হঠাৎ আবার সেই পায়ের ঘুঙুরের আওয়াজ, মেন গেটের বাইরে আবার সেই ঠক ঠক, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম। সেই ঠক ঠক আর আওয়াজ শুনে প্রিয়দর্শিনীর আবার ঘুম ভেঙে গেছে, এবং সে যখন গিয়েছে তখন দরজা খুলে দেখছে আগের দিনের মতো কেউই নেই সেখানে। আবার এসে সে শুয়ে পড়ে, কিন্তু বারংবার সেই ঠক 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 আওয়াজ শুনে সে যেন বীতশ্রদ্ধ হয়ে যায়, এবং একবার চেঁচিয়েও উঠে, যার জন্য পাশের ঘর থেকে মেয়েরা চলে আসে যে কি হয়েছে। শুধু সে বলে বারংবার ঠক ঠক আওয়াজ হচ্ছে। প্রিয়দর্শিনীও প্রথম দিকে লক্ষ্য করেনি যে তার বিছানার পাশের দেওয়াল তাতে কি ছিল। এই কদিনের মধ্যে সে লক্ষ্য করেনি, কিন্তু সেদিন যেন একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। সেই পাশের দেওয়ালে সে যখন তার বান্ধবীদেরকে ঘরে নিয়ে এসে কথা বলছে, তার এক বান্ধবী হঠাৎ তাকে বলে উঠলো যে তোর পাশের দেওয়ালে ওটা কি। তখন সে চমকে গিয়ে যখন তাকায়, তখন দেখে লাল রঙের একটা বড় দাগ। এবার লাল রঙের দাগ আর কিসের হবে, দেখে তো মনে হচ্ছে কাঁচা রং, এক্ষুনি কেউ এইভাবে দাগ দিয়ে গেছে তুলি দিয়ে। কিন্তু সে যখন কাছে যায়, আমার বলতে বলতে কথা জড়িয়ে আসছে এই দৃশ্যের কথাটা ভেবেই, সে যখন হাত দিয়ে দেখে, সে দেখে সেটা রক্ত। গাইস, আমার গায়েও কাটা দিচ্ছে বলতে বলতে, প্লাস লাইট ব্লিঙ্ক, পচে যাওয়া বহুদিনের রক্ত। সে চমকে যায় এবং চমকে আরো জোর চেঁচিয়ে ওঠে। সে যতটাই সাহসী ছিল ততটাই সে তখন ভয় পেয়েছিল, ততটাই বিষয়টাকে ইগনোর করতে পারেনি, এবং প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। তার বান্ধবীরা একসাথে নিয়ে গিয়ে তাকে সেই মুহূর্তের যে রুম, সেই রুমে প্রিয়দর্শিনীকে নিয়ে যায়, এবং সেই রুমে 1 ঘন্টা থাকার পর প্রিয়দর্শিনীর মনে পড়ে যে সে তার বই, ফোন, ল্যাপটপ সবই তো তার ঘরে ফেলে রেখে এসেছে। সে আবার ফিরে আসে, কিন্তু আবার ফিরে এসে দেখে ঘরের লাইট জ্বলছে, ফ্যান চলছে, সেই রক্তের যে দাগ ছিল দেওয়ালে, সেই দাগ থেকে টপ টপ করে রক্ত মাটিতে পড়ছে। সে দেখে ভীত সন্ত্রস্তই হয়নি, সে কেঁদে ফেলেছিল, তার এত ভয় লেগেছিল। তার আর এক বান্ধবী কোনোভাবে ঘেন্না
চেপে নিয়ে তার ঘরে গিয়ে তার বই, ফোন, ল্যাপটপ যা লাগবে যাতে সিনেমা দেখে কোনোভাবে একটু রিক্রিয়েশন করে রাত্রিটা কাটাতে পারে তার জন্য সে সমস্ত জিনিস ফিরিয়ে নিয়ে আসে। এবং তারপর তারা সেই রাত্রে আর সেই ঘরে ঢোকেন। পরের দিন যখন পিজি ওনারকে ডাকা হয়, পিজি ওনার এসে তো হতবাক। পিজি ওনার এসে হতবাক, এবং সবচেয়ে বড় কথা যে পিজি ওনার এই সমস্ত ঘটনা দেখে নিজেও খুব ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। কিন্তু সেই ঘটনার পেছনে কি গল্প ছিল সেটা পিজি ওনার প্রথম দিকে যেন বলতে চাইছিলেন না। বাকি মেয়েরা বললে তাদেরকে বলছিলেন যে তিনি জানেন না, কিন্তু যখন প্রিয়দর্শিনী জোর গলায় বলে ওঠে যে কি আছে এর পেছনে, কেনই বা এই রক্তের দাগ, কেনই বা আপনি ঘর রং করালেন, আর কেনই বা 1 সপ্তাহ আমাকে দেরি করালেন অ্যাডভান্স করে দেওয়া সত্ত্বেও, তখন পিজি ওনার আর কিছু না ভেবে সমস্ত সত্যি কথা বলে দেয় যে প্রিয়দর্শিনীর আগে যে মেয়েটি ছিল সে মেয়েটির খুব পছন্দের ঘর ছিল এটি, সে মেয়েটিও এই ঘরে থাকতে খুব পছন্দ করত, কিন্তু একটা ব্যাড ইনসিডেন্ট তার সাথে হয়ে যায় যে সে ট্রেনে কাটা পড়ে মারা যায়। সে বাড়ি ফিরছিল কলেজ থেকে, সেদিন তারও পরীক্ষা শেষ হয়েছিল। আগের বছর গোটা একটা বছর এই ঘরটা বন্ধ ছিল। তার আগের বছর সে বাড়ি ফিরছিল পরীক্ষা দিয়ে, এবং সেই দিনটা অর্থাৎ 18ই জুন তার পরীক্ষা কমপ্লিট হয়েছিল। সে খুশি মনে বাড়ি ফিরছিল, কিন্তু সিগন্যাল পার হতে গিয়ে ট্রেনের সামনে পড়ে যায় সে, এবং ট্রেনে কাটা পড়ে মারা যায়। পরবর্তীতে সেই ছাত্রীর অন্তিম সংস্কার করা হয়, এবং সেও নাকি তাদের কলেজেরই ছাত্রী ছিল, যেটা জানার পর সে একটু চমকেই যায়। তো যাই হোক, তারপর সে নিজের ফ্যামিলির সাথে কনসাল্ট করে এবং পরবর্তীতে মামার বাড়িতে চলে যায়, এবং গল্প এই অবধিতেই সমাপ্ত থেকে যায়। কিন্তু গাইজ, একটা জিনিস এখানে গল্প শেষ হলেও শিক্ষণীয়, যে কোনো জিনিসের প্রতি যদি আমাদের একবার মায়া পড়ে যায়, তাহলে তার আত্মা যেন মৃত্যুর পর সেই জায়গা বা সেই বস্তু বা সেই মানুষটিকে ছেড়ে থাকতে পারে না। ঠিক যেমন এই মেয়েটির ক্ষেত্রে হলো। সেই মেয়েটির আমি নাম করতে চাই না, সেই মেয়েটির নামও আমি জেনেছিলাম। মেয়েটি আর যেখানেই আছে ভালো থাকবো। যে 18ই জুন আসলে ছিল তার মৃত্যুদিন, তার অপমৃত্যু ঘটেছিল। তার অপমৃত্যুর খাতিরেই সে সেই দিন আবার ফিরে এসেছিল তার সেই ঘরে, এবং সেই রক্তের দাগ আর কারণ নয়, বরং তারই রক্তের দাগ ছিল। এটারও প্রমাণ পাওয়া যায়। ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।